হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে শনিবার, আর বাজে 9টা বাজে, আর সকাল সকাল উঠে গেছি। 9টা মানে আমাদের কাছে সকালই, সকাল সকাল উঠে গেছি। বাবান যেহেতু কলেজে যাবে আজকে, আজ সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে, বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে। সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে ওদের কলেজে, তো কলেজে যাবে আজকে, সে কারণে উঠে গেছি। আর ওর সকালে খাবে, কি খাবে? সকালে আজ নানপুরি খাবে, ওর বাবা নানপুরি এনে দিয়ে গেছে। চলো দেখায়। আর বাবান ঠান্ডা, সকালবেলা স্নান করবে, তো আমাদের জলটা ভীষণ ঠান্ডা, পাম্পের জল যেহেতু, তো গরম জল বসিয়েছি। এবার জল ফুটে গেছে রে, এই যে গরম জল বসিয়েছি। আর এদিকে নানপুরি এনে দিয়ে গেল। ওর বাবানকে জিজ্ঞেস করলাম, বললো আজ খাবার করতে হবে না, নানপুরি খেয়ে যাবে। আর বিছনাটা এরকমভাবে আর কি তুলেছি, তো চলে গেলে ভালোভাবে তুলবো। দেখেছো? দেখো দেখো দেখো, মুলি দিয়েই রয়েছে, দেখো উঠছি উঠছি, দেখেছো? উঠছি উঠছি, ওঠ। তো চলো দিনটাকে শুরু করে নিলাম। আর কাজ তো আছে অনেক, দুদিন ধরে এই জায়গাটা এরকমই হয়ে রয়েছে। ও কেন গুছাইনি জানো? জানি কলেজে যাবে, কলেজে গেলে আবার লন্ডভন্ড হবে, সেই কারণে আমি আর গুছাইনি। এলাম আজ কলেজ থেকে, মানে কলেজে যাওয়ার প্রোগ্রামটা বেরিয়ে যা, নাহলে আবার গোছাবো, আবার উল্টো পাল্টা করবে। মানে প্রত্যেক দিনই তো আমাকে গোছাতে হয়, টুকিটাকি বেড়ায় পড়তে পড়তে যায়, তখন সেরকম হয় না। সরস্বতী পুজো ও নিজে সেজেছে, আমার দিদির মেয়ে এসেছিল, ওকে সাজিয়েছে, ওই করতে করতে আর কি লন্ডভন্ড করেছে, ও কারণে আমি আর গোছাইনি। তা আজকেও কলেজে বেরিয়ে গেলে তারপরে এই কাজগুলো আমাকে সারতে হবে। তো চলো ভিডিও স্টার্ট করলাম, স্কিপ না করে সবাই দেখতে থাকো। এদিকে চা বসিয়ে দিয়েছি, এই দেখো ফুটেও গেছে। গিয়ে এবার মনে পড়েছে যে তাই আমি আটা নিতে এসেছি, ওই স্লিপ করি না খাতার মধ্যে, ভাবিস খাতায় স্লিপ করি, তাই আটার ময়দা নিলাম। তোর 1 কেজি ময়দা নিবি? ময়দা এখন লাগবে না, রেখে দে। 1 কিলো ময়দা রেখে দে, লাগে না? হ্যাঁ লাগে, দিয়েছি। আটা ময়দা লজ্জা করে না, খাচ্ছি। নিয়ে যাও। না না, আমার কাজ আছে। 3টের সময় হসপিটাল, আলট্রাসোনোগ্রাফি করতে হবে। 2টোর সময় আবার টিকিট, কাজল যাবে, ওই টিকিটটা তাহলে টাকাটা জমা দিয়ে আসতো। হ্যাঁ যাবে ওখানে। হ্যাঁ কটার সময়? আমি না রেখে যাই, তাহলে রেখে যাও, ওকে বলেছি তাহলে না, তাহলে কষ্ট হবে। আমি বাবান রেডি হচ্ছে, খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে। টাকা বাবান রেডি হচ্ছে, পুরো খাবার খেলেও না, আসবে কত আস্তে আস্তে, কত বেলা হয়ে যায়, বিকেল হয়ে যায় জানো। সকালে নাকি ওর খেতে ইচ্ছা করে না, এরকম আধ পেটা খেলেই যাবে, আর ওখানে গিয়ে তখন মাথা ঘুরবে, অজ্ঞান হবে। ও কি বেড়ালে তারপরে কাজ সময় সারতে হবে, ও না বেড়ানো অবধি আমি কাজ সারতে পারছি না। জ্বালাতন করিস না বাবান, কিন্তু কাজ করতে পারছি না। আর ওর বাবা এদিকে রান্নাঘরে মাছ কাটছে, ঠুকুম ঠাকুম ঠুকুম ঠাকুম করে, ছুরি কাঁচি কোদাল আনতে হবে, কি বড় মাছটা। সেটাই, আর আমাদের বটি তো ব্যবহার হয় না, দিয়ে ধার কমে গেছে, ছুরি কাঁচি দিয়েই ব্যবহার হয়, ওইগুলো দিয়েই কাটাকাটি করছে। আরে বাবা, ধমকি না অনুরোধ, তো দেখে ধমকি মনে হলো। অনুরোধ এইভাবে হয় না কখনো। আমি যারা দাঁড়িয়ে আছি তো এটা অনুরোধ, মানে হাত জোর করে গলার ভয়েসটা দেখে কেউ বলবে না এটা অনুরোধ। আবার বল, আবার দেখেছো? এই যে এইগুলো আমাকে অনুরোধ করছে, ধমকি অনুরোধ করছে।
তো চলো, ও বেরিয়ে যাওয়া না গেলে এইসবগুলো ঝাড়াঝাড়ি কিছু করতে পারছি না, কি অবস্থা হয়ে আছে। তো বেরাবে একদম, রান্নাঘর তো আরোই সুন্দর হয়ে আছে, তার মধ্যে মাছ কাটছে, আহা। তাড়াতাড়ি আসবে, সাবধানে যাবে, দেখে শুনে ট্রেনে উঠো বাবান। শাড়ি পরে নাকি হাত কেটে গেছে, দেখো কি করে? শাড়ি ওই চুমকিগুলোতে এত চামড়া আমার পাতলা, পুরো 2 হাত কেটেছে আমার, এইখানে কেটেছে, এইখানে কেটেছে, এখানে কেটেছে। টাটা, সাবধানে গাড়িতে উঠবে, আর এখান থেকে টোটোতে উঠে পড়ো, ফোন করে দিস পৌঁছে। চলো, মেয়েও বেরিয়ে গেল, ওর বাবাও গেছে, বেরিয়ে গেছে, সবগুলো এখন পরিষ্কার করি, কাজবাজগুলো সারি, চারিদিকে লন্ডভন্ড হয়ে দেখো। রান্নাঘর তো আহা, চলো রান্নাঘরটা দেখাই। দেখো রান্নাঘরের অবস্থা, ওর বাবা এখানে বসে মাছ কাটলো, এই যে মাছের এই সব প্যাকেট এর মধ্যে ঢুকিয়েছে, এই অবস্থা, এই সব গোছাতে হবে, এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। আর বলবো কি, বলার কষ্ট, কষ্টের দেখো সীমা নেই আমার, আর কষ্টের সীমা নেই, চারিদিকে বেরিয়ে গেছে, এবার একটানা কাজ করে সব পরিষ্কার করে নিতে হবে। তো চলো, বাবান বেরিয়ে গেছে আর আমি এখন একটানা কাজে হাত দিই। এত মানে বিশ্বাস করবে না, এতদিন পর আমি ক্যামেরা অন করে কাজ করছি, আমার যে এত ভালো লাগছে। এইগুলো আমি ভীষণ মিস করেছিলাম, বহুদিন মিস করেছিলাম। তোমরা জানো আমি অনেক দিন ভিডিও দিই না, মানে সমস্যার জন্য, মেন সমস্যা মানে কাজলকে নিয়ে, কাজল ভিডিও করতে দিতে চাইতো না। তাও বাইরের থেকে আসার পরে আমি তাও জোর জবরদস্তি লুকিয়ে চুরিয়ে করেছিলাম, কিন্তু তারপরে দেখছি যে ও আর কিছুতেই ভিডিও করতে দিতে চাইছিল না। তো সেই কারণে ভাবলাম থাক, ঘরে ঝামেলা অশান্তির থেকে ভিডিওটা আমি বন্ধ করেই দিই। তারপরে এই কটা মাস ধরে আমি বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছু করে, অশান্তি ঝামেলা করে রাজি করিয়েছি, রাজি করিয়ে তারপরে এই ভিডিও স্টার্ট করেছি। তবে হ্যাঁ, বলাই আছে, ওকে দেখানো যাবে না, ওর কোনো কথা বলা যাবে না, আমি আমার মতো এরকম ভিডিও করতেই পারি। অনেক কষ্ট করে, অশান্তি করে আবার আগের মতো আমি শুরু করেছি নতুন করে ভিডিও করা। তো বেশ আমার ভালোই লাগছে, এত ভালো লাগছে কি বলবো, ক্যামেরা অন করে কাজ করা। দেখো যার যেটা কাজ সে সেটাই করবে, আমার এটা ভালো লাগতো, সেই কারণে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো কোথাও না কোথাও গিয়ে কটা মাস যে আমি ভিডিও করতে পারিনি, মনটা আমার ভীষণ খারাপ লাগতো। কোথাও না কোথাও গিয়ে আমি ভাবতাম যে একটাই তো শুরু করেছিলাম, কিছুই তো করতে পারলাম না জীবনে। একটা ভালোবাসার জায়গা, ভালোবাসা যেটা আমার ভালো লাগে সেটা আমি স্টার্ট করেছিলাম, সেটাও আমি করতে পারিনি। এই ভাবলাম ঘরের অশান্তি এই সমস্ত থেকে আমি বন্ধই করে দিই। তবে হ্যাঁ, ভীষণ পরিমাণে মা, আমার মেয়ে, ওরা খুবই সাপোর্ট করেছে আমাকে এই জন্য। কাজলকে বুঝিয়েছে, তারপর অনেক বোঝানোর পর রাজি হয়েছে। দেখো আমি তাতে অনেক খুশি, সত্যি কথা বলতে অনেক খুশি যে আমি আমার কাজে ফিরে আসতে পেরেছি। কাজ ধরবো না, ভালোবাসা আমার যেহেতু ভালো লাগে, ভালোবাসি, তাই আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, তো সেই কারণেই। আর আজকে বেশ অনেক দিন পর এভাবে কাজটা করতেও বেশ ভালো লাগছে। আর এই তো কাজ করতে করতে বাবান তো কলেজে গেছে, আমি ঘরে একা রয়েছি, একা মনে ঘর সরস্বতী পুজো গেছে, জলের সমস্যা, তারপরে বেসিনের সমস্যা, এইসব কারণের জন্য, তারপরে কোনো না কোনো কারণের জন্য আমার কাজ এভাবে ঠিকঠাকভাবে করতে পারছিলাম না। তো ভাবলাম আজকে বাবানও নেই ঘরে, ওর বাবাও নেই, একটানা একা একা ঘরে কাজটা সেরেই নিই। ঘরে ওই যে বাবান থাকলে না, মানে ওর সাথে গল্প করতে 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 তাও সময় চলে যায়। আর মাঝে একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো, সরস্বতী পুজোয় যে রাত জেগেছিলাম সেই কারণে শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো, এনার্জি পাচ্ছিলাম না শরীরে। তো এই করবো কাচতাম, কেচে কেচে জমাতে জমাতে এত দূর এসেছে। আর এই গিটারটাও তো আমি দিয়েছিলাম সরস্বতী মায়ের সামনে, দিয়েছিলাম পুজোর দিনকে। তো ওই আর কি গুছিয়েছি ঠাকুরের জায়গাগুলো, মানে সাইডে যে টুলগুলো আছে
ওগুলো গুছিয়েছি। আর এই গোলাপটা তোমার দাদাভাই দিয়েছিল, তোমাদের দাদাভাই ভ্যালেন্টাইন্স ডেতে। তো ভাবলাম যে বাবানের ওই ডায়েরিতে আমি রেখে দিই, তাহলে ফেলাও হবে না, একটা স্মৃতি হিসাবে। কখনো যদি মানে বাবান যখনই গানের জন্য ডায়েরি খুলবে তখনই এই গোলাপটা চোখে পড়বে, এই আর কি, তার জন্য গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। আর হ্যাঁ, কাজ করতে করতে কাজের মাঝখানে কাজল চলে আসবে, সে কারণে আমার আর কাজ তোমাদের সাথে দেখানো শেয়ার করা হবে না। কাজল সকালবেলা একটা পরোটা খেয়ে গেছিলো, তাড়াহুড়ো করে যে মাছ কাটছিল, মাছ কেটে ওই বাড়িতে দিয়ে আসবে, মানে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে আসবে, আমার মায়ের কাছে দিয়ে আসবে। তো পরে খাবার খেতে আবার চলে এসেছিলো। হয়ে গেছে, দেখো এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, শোকেস গুছিয়ে নিয়েছি, আর নিচের এই অবস্থা। এই করিবারে এইগুলো গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘরের অবস্থা এখনো খারাপ আছে, রান্নাঘরটা এই এখন ধরতে হবে। দেখো রান্নাঘরের অবস্থা, মাছের জলটা চেঞ্জ করছে, পাল্টাচ্ছে। এগুলো সব মাছগুলো দেখো, দাঁড়াও ফিলাস দিদি, এই দেখো 5খানা মাছ আমাদের। আগে যে কটা মাছ ছিল সব প্রত্যেক দিন, মানে একদিন দুদিন ছাড়া ছাড়া মরে যেতে 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 এখন বলতে নেই, ভগবানের আশীর্বাদে এই 5টা মাছ ঠিকঠাক আছে। এত সপ্তাহে সপ্তাহে পাল্টা করি, তাও জন্য থাকছিল না, অক্সিজেনটাও চলে। জল পাল্টানো হয়ে গেছে, ওরা এখন কি সুন্দর মনের আনন্দে খেলছে। সকালে খাবার দেয়া হয়ে গেছে ওদের, দেখেছ কি ভাল লাগছে না? জলটা পাল্টানোর পর বেশ ভালো লাগে। 4-5 দিন যেতে না যেতেই জলটা ঘোলা হয়ে যায় পুরো, কি ভাল লাগছে। ভাত বসিয়ে দিয়েছি, আর বাসনগুলো তো মেজে এভাবে রেখেছি। আজকে রান্নাঘরের অবস্থা খুব খারাপ, বুঝতে পারছো? দেখো জলে জলাকার পুরো, কেন জানো? এই দেখো বেসিন থেকে জল যাচ্ছে না, জমে আছে জল। ওই পাইপ লাইন আছে যে ওদের ভেতর থেকে, ওটা পুরো তোমার জাম হয়ে গেছে। শুধু আমার বলে না, পাশে যে ভাড়াটি আছে তারও ওরকম বেসিনের সমস্যা, জল যাচ্ছে না পুরো। দেখো এখান দিয়ে জল ভেসে পড়ছে, একদম জল ভেসে পড়ছে, ওই জন্য জলে জলাকার হয়ে গেছে। কি যে বলবো না, তারপরে একটা সমস্যা এখানে, কি পরিমাণে জল পড়ছে দেখো, জল পড়ছে ওখান থেকে, পাইপ থেকে যেহেতু যেতে পারছে না জলটা, এভাবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার বাসনগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আমার কাজ করতে পারছি না এই বেসিনের সমস্যার জন্য। তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, দেখো এই ওপরটাই পরিষ্কার করেছি, এখনও নিচে ঘর মুছবো, একবারে মুছে নেবো। আর এই দেখো সমুদ্র হয়ে গেছে বেসিনে, জল ধীরে ধীরে যাচ্ছে। এরকম হলে কাজ করা যায় বলো? কি কষ্ট হচ্ছে কদিন ধরে, এই সমস্যা, জামা কাপড় কাচতে পারছি না, এই ওদের পাম্প, মানে পাম্পে কি প্রবলেম হয়েছে, জল উঠছে না, কাচতে পারছি না সেই কারণে কতদিন ধরে, বুঝলে? এই তো সমস্যা, সমস্যার শেষ নেই। আর এদিকে ঘরটা মুছবো, আর ঘরটার গোছানো হয়ে গেছে। আর দেখো একজনের কাজ, জামা কাপড়টা ছেড়ে গেছে, এইভাবে গামছাটাকে রেখে গেছে, সব গুছিয়ে নিয়েছি। এদিকে খাটও গোছানো আছে, শোকেস গোছানো আছে এখানটাতেও। এবার শুধু ঘরটা মুছবো, আর ভাত তো বসিয়ে দিয়েছি, ঘরটা মুছে স্নান করতে যাব, রান্নাঘরটারগুলো মুছে নিই। তো স্নান টান করে চলে এসেছি, আর এখন বাজে 2:30। মা খাবার দিয়ে গেছে অনেকক্ষণ আগে, যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। রান্নাঘরে রয়েছে দরজা, দেখো দরজা দিয়ে, সব দরজা দিয়ে বসে আছি। কাজলও নেই, কাজল কোথায় বেরালো, বেরালো না, আমার মাই পাঠিয়েছে একটু দরকারে বাইরে কাজের জন্য। আর বাবান তো কলেজে গেছে, এখন আসবে না, ওর আস্তে আস্তে হয়তো 6:30 7টা বাজতে পারে। আজকে তো ওদের কলেজে খাওয়া দাওয়া, আগেই বললাম সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, তো আজকে খেয়ে নেবো।
আজকে আর বসে থেকে লাভ নেই, অন্যদিন কলেজে গেলেও আসলে তবেই আমি খাই। তা যে খেয়ে নেবো। তো চলো এখন একটু ফোন টোন ঘাটাঘাটি করি, পারলে একটু ভিডিওটা এডিট করে রাখি। তো পরে আসছি আবার। দুপুরের খাবার আজকের এই যে সিম সর্ষে বাটা দিয়ে করেছে, আর এদিকে মাছ। আর তোমার দাদা ভাই ওরা তো এখনো আসেনি, ফোন করলাম বললো খেয়ে নেওয়ার জন্য, আমি খেয়ে নিই। 3:30 বাজে, ও বেলা করে খেয়েছে, ওরা ওদের খিদে পায়নি। যে 6:20 যে বাবা নিচ্ছে, বাবা একটু হাই করো। এই এখন আসলো, এসে বসলো। সারাদিন কেমন কাটলো? খাওয়া দাওয়া কেমন করিয়েছে একটু বলো। ভালো খাইয়েছে? চোখ মুখ পুরো বসে গেছে তাহা। তো চলো হাত পা ধুয়ে নাও। মাঠে বসতে দিচ্ছিল না, ওটাই তো, ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন? মাঠে বসে দিচ্ছিল, পরীক্ষা চলছে তাই। ও ঠিক আছে, হাত পা ধুয়ে আসো। বাজে এখন বাজে 7:25। মেয়েটার আমার শান্তি আছে, কলেজ থেকে এসে আবার এখন যাচ্ছে পড়তে। পড়তে যাচ্ছিস তো? প্রজেক্ট দিয়েছে তো না? প্রজেক্টের সব আনতে হবে। আর ও আবার বেরিয়ে যাবে, আমি আবার একা একা রাত 10টা। কটার সময় আসতে আসতে কটা বাজবে? যাবো পড়ার ওই প্রজেক্ট বার করবো, কি বলে পেজ কিনবো। ওর ইচ্ছা করছিল না আজকে যেতে, যাও যেতে হবে, কিছু করবার নেই। তো বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে আমাকে আবার একা একা থাকতে হবে। সারাদিন একাই ছিলাম। তো বাবা তো মাছ ফাছ ধরতে গেছিল, কোথায় কোথায় গেছে জানি না। 5:30 কটা সাড়ে, গাড়ি ঘুরে বেড়াচ্ছিল না মাছ ধরতে গেছিল। তো যাই হোক 5:30টার সময় এসে ভাত খেয়েছে। আর আমি খেতে দেওয়ার জন্য বসে থেকে 3:30টার সময় আমি ফোন করলাম। আমি বললাম যে আসো খাবে, খিদে পেয়েছে আমার প্রচণ্ড। আমি তো সকালবেলা দেখলি তো আমি কিছু খাইনি। দিয়ে তারপরে বললাম আমি আসবো না। আমি সব আবার যাওয়ার পরে মুড়ি খেয়েছিল আবার, তাই এসছে 5:30টার দিকে এসছে, এসে ভাত খেলো। আমার বেরিয়ে যাবে, আবার আমাকে একা থাকতে। একটু চা খাবো আমি। চা খাবি? লস্যি বানা, লস্যি খেতে হবে। নিয়ে আয়, দই ঠই নিয়ে আয়, যা। তাহলে খেতে হবে না। শান্তি ঝরে ঝরে পড়ছে। তো দাদু বাড়ি যাবে, দেখা করবি না? করবো তো, এই যে চা বানিয়েছি, চা খাবো। সোমবারে যাবো, কালকে রোববার। হ্যাঁ কালকে বিকেলবেলা যাব। বাবা, তা কার্ড দিতে হবে তো দাদু। কার্ড দিও, কার্ড দিয়ে এক মাস নেব। কতদিন হয়ে গেল। তা কি, তা কি আমি যাইনি সেটা বলতে চাইছো? তুই রোজ গেছিস কোথায়? ওই রোজ না। তোর মাসিরা এসেছিল, দিদা ওরা এসেছিল, অপর্ণারা। সেই দিন তুই ও সেদিনই গেছি, আর যাই না। একদিন গেছিস। চুপ করো, তুমি গুনে রেখেছো জানো। একদিন না দুদিন। 2 দিন গেছি। ও বললো 2 দিন, আবার বলছে মোট 3 দিন। এবার বললো না না 4-5 দিন মনে হয় গেছিস। দাদু এসে 1 মাস 3 দিন, তুই গেছিস 1 মাস 6 দিন। হ্যাঁ ঠিক, এটাই হচ্ছে সরি। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন বাজে প্রায় 12টা 15। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাবান বসে খাচ্ছে। বাবান তো দুপুরে ভাত খায়নি, দুপুরে যা রান্না হয়েছিল, মাছ হয়েছিল আর সিম চচ্চড়ি, সিম সর্ষে দিয়ে হয়েছিল, ওটা তো খায়নি। বাবান মাছ আর আলু ভাজা দিয়ে খাচ্ছে। আর আমরা রাত্রিবেলা ভাত খাইনি, মুড়ি খেয়েছি, মুড়ি আর আলু ভাজা দিয়ে খেয়েছি। ভাত খেতে ইচ্ছা করছিল না, এই কারণে ভাত খাইনি। তো চলো সারাদিনের ভিডিও এই তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিছনা করব, বিছনা করে শোবো। তো চলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। চলো টাটা, গুড নাইট। বাবান ওর মুখে ভাত রয়েছে, চলো টাটা।